হ্যালো বন্ধুরা, আমি একজন ডিভোর্সি নারী। আমার একজন স্বামী আর্জেন্ট দরকার। আমার স্বামী আমাকে 5 বছর ধরে ডিভোর্স দিয়েছে। আর ডিভোর্স দেওয়ার কারণটা হলো আমার স্বামী অন্য জায়গায় মেয়েদের সাথে সম্পর্ক ছিল, এবং ওই মেয়ের সাথে দিনটা 24 ঘন্টা আমার পাশে বসে এই মুহূর্তে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কথা বলতো, বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলতো আমার সামনে। তাই বাধা দেওয়াতে আমার উপর অনেক অত্যাচার করে, এক পর্যায়ে এমন অত্যাচার করে আমাকে মারধর করে। আর প্রতিনিয়ত আমার সংসারে কোনো বাধা সদাই দিত না, অশান্তি করতো। আর বাইরে টাকা পয়সা ভাঙতো। এক পর্যায়ে দেখা গেল দুই ফ্যামিলি এক জায়গা করে পরে ডিভোর্স দেওয়া হয়। কারণ দুষ্ট গরু থাকার চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আর আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এখন আমি ডিভোর্সে একজন নারী। এই আমার, জন্য বিয়ে করতে চাচ্ছেন। হ্যাঁ, আমার আচ্ছা আচ্ছা আমার আচ্ছা আপু, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যেহেতু ডিভোর্সি নারী, আপনি বিয়ে করতে চাচ্ছেন, কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? আমার বয়স থেকে 5-6 বছর বড় হবে। আপনার বয়স কত এখন তাহলে? 25 বছর। 25 বছর। হুম, তাহলে ছেলে কত, 30 বছরের হতে হবে? হ্যাঁ, 30 বছর বা 35 বছর। 30 বা 35 বছরের ভিতরে হলে ভালো হয়, তাই তো? হ্যাঁ। এখন হচ্ছে ছেলের কি কি থাকতে হবে, আপনার যোগ্যতা কি কি থাকতে হবে আপনাকে ছেলে বিয়ে এক করতে হলে? নাম্বারে, আমি তিনটা জিনিস তার কাছ থেকে চাই না। যদি তিনটার কোনো কিছু যদি থাকে তার মধ্যে, সেই ছেলের সাথে আমি বিয়ে বসবো না। সে তিনটা জিনিস কি কি? প্রথম নাম্বার হচ্ছে উম, কোনো মেয়ের সাথে অবৈধ কোনো সম্পর্ক থাকবে না। আর এক নাম্বার হচ্ছে নেশা পানি খাওয়া চলবে না। আচ্ছা আর একটা হচ্ছে জুয়া খেলা চলবে না। আচ্ছা, মানে এই তিনটা জিনিস যদি ছেলের না থাকে তাহলে আপনি বিয়ে আর করবেন? অকর্ম, মানে নেশা পানি আর জুয়া খেলা চলবে না। আর ইয়া যেমন অকর্ম আছে না, যেমন বাদেম্মা ছেলে পেলে, এরকম চলবে না। আচ্ছা ছোট হোক বড় হোক, যে কোনো তার একটা কর্ম করতে হবে। আচ্ছা। তো এখন হচ্ছে ছেলে ছেলে যদি ডিমান্ড করে, কিছু যৌতুক বা টাকা পয়সা ডিমান্ড করে, আপনাকে বিয়ে করবে? না, আমি একজন গরিব ঘরের মেয়ে। আমার বাবা পরের খেতে চাষাগিরি করে বা পরের খেতে বদলা দেয়। ওটা দিয়ে কোনো রকম সংসার চলতেছে। কিন্তু আমার কাছে গরিব ছেলে হোক, দিন আনুক দিন খাওক, তা তো চলবে। কিন্তু ছেলে ভালো হতে হবে। ছেলে ভালো হতে হবে। আর আমরা কোনো যৌতুক দিতে পারবো না, আমাদের ওরকম সামর্থ্য নাই। আচ্ছা। তো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, হুজুর হয়, ঠিক আছে, তাতে কোনো সমস্যা আছে? তাতে তো আমি খুব খুশি। তাতে খুশি? আপনি হ্যাঁ, কি পর্দা করেন? আমি পর্দা করি। সত্যি কথা, আজকে না এইভাবে এসেছি, দেখা গেল মানুষের যেন একটু আকর্ষণ লাগে। এক আপু বলছে, তুমি যদি পর্দাশীল ভাবে যদি ভিডিও করো তাহলে তোমাকে মুখ টুক কিভাবে দেখবে। তাই তুমি এইভাবে যাও, তোমাকে যদি কেউ পছন্দ করে তারপর হয়তো তোমাকে বিয়ে করতে পারবে। তুমি যদি সবকিছু ঢেকে যাও তাহলে তোমাকে কিভাবে দেখবে। আচ্ছা, তাই মানে আমি শরীর পর্দা দেখিয়ে করাটা বিয়ে পছন্দ করতে করি। চাচ্ছেন? এই জন্য এইভাবে খোলামেলা ভাবে আসি, কিন্তু আমি এমনিতে পর্দা করি। আচ্ছা। তার মানে হচ্ছে আপনি হচ্ছে মানে নিজের শরীরটাকে মানুষকে দেখিয়ে তারপর হচ্ছে আকর্ষণ লাগিয়ে বিয়ে না, করতে এখন চাচ্ছেন? যদি আমি মুখটা ঢেকে আসতাম তাহলে তো সে আমার চেহারাটা দেখতো না। এই জন্য আমি যে একটা গরিব কৃষকের ঘরে মেয়ে, এটা আমি এভাবে আসছি। আর আমার সব কিছু দেখতে কেমন, সাইজ কেমন, আমার চেহারা দেখতে কেমন, সে উপর দিয়ে এইভাবে দেখলে অনুমান করতে পারবে ভিতরে কেমন উপরে কেমন। এই আচ্ছা জন্য এইভাবে আমি এসেছি, জানি ছেলে জানি কোনো কিছু জানি দেখতে জানি, ও মানে কোনো জানি সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে আপু, তো এখন হচ্ছে যে বিয়ে করতে চাচ্ছেন, যেহেতু আমাদের বাংলাদেশে তো আর আমাদের ভিডিওটা সীমাবদ্ধ থাকে না, অনেক প্রবাসী ভাইরা আছে যে বিয়ে করতে চাইবে, ঠিক আছে আপনাকে, তো সেই ক্ষেত্রে কি বিয়ে করবেন? না, প্রবাসী ভাইরা অনেক বড় লোক। আর এদেরকে বিয়ে করব না, কারণ এরা বেশিরভাগই প্রবাসে থাকতে পছন্দ করে। আমার না বিয়ের পর না, আমি আমার স্বামীর আদরটা বেশি পাইতে চাই। আর আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। কারণ আমি যাকে সঙ্গী হিসাবে মানি বা যে আমার সঙ্গী থাকবে তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। সে ভালোবাসা মানুষ যখন দূরে থাকবে বা প্রবাসে যদি আবার চলে যায়, এই ভয়তে আমি প্রবাসী ছেলেদেরকে বিয়ে করব না। এই ভয়তে প্রবাসী ছেলেদের হলে চলবে না, তাই তো? না। দেশেরই কোনো ভালো ছেলে লাগবে। হ্যাঁ। আচ্ছা। তো এখন হচ্ছে আপু, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু যদি বলতেন। ভাইয়া, আপনাদের তো এটা চ্যানেল, আপনাদের চ্যানেলে আপনাদের নাম্বারটা দিবেন, ওই নাম্বারে যোগাযোগ। বা আর নয়তো যারা বিয়ে করতে চান তারা যদি একটু কমেন্ট বক্সে ভালো মন্দ কোনো প্রশ্ন করবেন, আমরা রিপ্লাই দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।